হাই এভরিওয়ান্স, আমি হলাম পায়েল আর আমি হলাম কোয়েল। আজকে আমরা যাচ্ছি বিহার ট্যুরে। আমরা রেডি হয়ে বার হয়ে গিয়েছি বাসের উদ্দেশ্যে এবং আমরা বাসে বসে পড়েছি। শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো যে আমরা কি কি করি। তারপর মা কিছু স্ন্যাক্স দিয়ে গেল। দেখো বাস আমাদের ছেড়ে দিয়েছে, আমরা চললাম বিহারে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তারপরে আমাদের ঠান্ডা লাগছিল, তাই আমরা চাদরটা জড়িয়ে নিলাম আর বকবক করছিলাম দুজনে মিলে। তারপরে একটু চারিদিকটা তোমাদের দেখাচ্ছিলাম যে সবাই বসে পড়েছে আর আমরা কত মজা করতে করতে যাচ্ছি। দেখো রাত হয়ে গেছে, আমাদের বাস চলছে আর আমরা চারিদিকে গাড়ি যাচ্ছে সেগুলো দেখাচ্ছি। চারিদিকটা কত অন্ধকার দেখো। তারপর আমার বোনিং শুরু হয়ে গেছে, জায়গায় এসে গিয়েছি। আর এই ভুতুরে জায়গাটায় হচ্ছে কে রান্না হবে নাকি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ চারিদিকটা কতটা অন্ধকার এবং আমরা ফ্ল্যাশ অন করে এখানে ঘুরছি। এখানে রান্না হবে এখন আমাদের খাওয়া দাওয়ার জন্য। তো চলো সামনের দিকে যাওয়া যাক, তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিই কতটা অন্ধকার। একটা মানুষ এখানে দেখতেই পাচ্ছ। তো আমাদের লাইক কমেন্ট করে দিও, আমরা কষ্ট করে বানাচ্ছি ঠান্ডার মধ্যে, ঠিক আছে। তারপরে রাত্রিবেলা আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য। তো দেখো এখানে রান্নাবান্না হচ্ছে, সবজি কাটা হচ্ছে আর চারিদিকে আমরা ঘোরাফেরা করছি। পরের দিন সকালবেলা আমরা বুদ্ধগয়া পৌঁছে গেছি ফ্রেশ হয়ে এবং চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর ছিল জায়গাটা এবং ওখানে প্রচণ্ড রোদ থাকার কারণে তাকাতে খুবই অসুবিধা হচ্ছিল, তাও আমরা ফটোশ্যুট করায় ব্যস্ত ছিলাম সবাই। তো দেখো, তো গুম্ফাটি 12টা বাজলেই বন্ধ হয়ে যায়, এখানে এসে জানতে পারলাম। তো আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি এবং এটাকে মন্দির বলে না, গুম্ফা বলে আমরা ওখানে গিয়ে জানতে পারলাম। তারপর আমরা নিচে নেমে এলাম গুম্ফা থেকে। তারপর আমরা চারিদিকটা দেখছিলাম যে ওখানে কত লোকজন ছিল এবং সবাই অনেক রাজ্য থেকে এসছে, বাইরে বাইরে রাজ্য থেকে এসছে। তো আমরা তাদেরকেই দেখছিলাম একটু। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে থেকে পাশে আরও কয়েকটি গুম্ফা ছিল, তো সেইগুলো দেখার জন্যই আমরা এগিয়ে চলছিলাম এবং তোমাদের চারিদিকে দেখাচ্ছিলাম যে দেখো এখানে কত স্কুল স্টুডেন্টরাও এসছে। অবশ্য আমরাও স্টুডেন্ট ছিলাম কিন্তু স্কুল ড্রেসটা পরিনি শুধু। তো দেখো কতটা ভিড় হয়েছিল ওই গুম্ফাটি দেখার জন্য। তো চলো তোমাদের ভিতরটা দেখাই কেমন। আমার দিদি আরেকটি গুম্ফাতে চলে এলো, আমরাও এসেছিলাম, তবে আমরা ভেতরের দিকে ছিলাম। তো দেখো আমার দিদি যাচ্ছিল, চারিদিকটা দেখাচ্ছে আর হাসছে, জানি না কী কারণে। তো চলো ভেতরে প্লেসটা কেমন তোমাদের দেখাই। ভেতরে এত ভিড় ছিল যে আমার দিদি দেখাতেই পারছিল না, কিন্তু শেষমেশ বৌদ্ধ টেম্পলকে আমরা দেখতে পেলাম। আর লাস্টে দেখা গেল যে আমি ফটো তুলছিলাম চারিদিকে, এই দেখো আমি পাশে। তো দেখো আমরা হেঁটে হেঁটে বাইরে চলে এলাম। বুদ্ধদেবের যে বড় মূর্তিটি ছিল সেটা আমরা দেখার জন্য চলে গিয়েছিলাম। আর এই দেখো সেই মূর্তিটি এখন রোদের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা দেখতে পাবে। আরও অনেক গুম্ফা ছিল কিন্তু ওখানে ফোন না অ্যালাউ থাকার জন্য আমরা ভিডিও করতে পারিনি এবং প্রথম দিনের ব্লগটি এই অবধি আজকে।